হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে গেছি আর এইদিকে আজকে প্রচণ্ড কুয়াশাতে ভর্তি, দেখতেই পাচ্ছেন। তো আমি ফুইদের বাড়িতেই ঘুমিয়েছিলাম, এখন উঠে গেছি, চারিদিকে কুয়াশা আর আজকে প্রচণ্ড শীত আছে। তো যাই হোক, একটুকু আমি প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করছি। তো আমি চলে যাব নানির বাড়ি, আর আমি এখানে আজকে চা খাইনি, কারণ আমি আজকে নানির বাড়িতে গিয়ে স্পেশালভাবে চা খাবো। তো কী চা খাবো চলুন দেখতেই পাবেন। তো আমি এদিকে নানি বাড়ির দরজা খুলছি আর দেখলেনি কতটা কুয়াশা আজকে আছে। তো যাচ্ছি, আমার জন্য সবাই আশা করি ওয়েট করছে, কারণ আমি বলেছিলাম যে আমি খাবো। তো এইদিকে সবাই বসে আছে চা নিয়ে, আর পাপা খাচ্ছিল। তো যাই হোক, তার আগে আমি আবার বাইরে এলাম, দেখছি না সত্যি কুয়াশা আছে। তো তারপর আমি একবার বাইরে গেছিল, আমাকে ডাকছিল কেউ একজন আসবে বলে। তো যাই হোক, সে আসেনি। আর এই দেখুন আমার চা চলে এসেছে, এখানে চা আছে আর বেরেস্তা মুড়ি। হ্যাঁ জানি সকালবেলা এটা আনহেলদি, বাট নানি বাড়িতে এসে না খেলে হয় না। যাই হোক, চা খাওয়া হয়ে গেল। আর এইখানে আমি আমার ড্রেসের মেজারমেন্ট নিচ্ছি, কারণ আমি ওটা কি বলে যে আমার ড্রেসগুলো আমি সেলাই খুলছি, কারণ আমি এখন হয়ে গেছি অনেক মোটু, সেই জন্য এগুলো সব ফিটিং হচ্ছে আর আমি ফ্রিং ড্রেস পরি না, সেই জন্য আর কি এগুলো সব খোলা হয়েছে। এবার এগুলো সেলাই করব, সেই জন্য আমি মেজারমেন্ট নিতে পারি। আর তাছাড়া আমিও জানি, আমি সেলাই জানি অনেকটাই, করতেও জানি। তো যাই হোক, এইদিকে মামিরা ডাকলো, কারণ ব্ল্যাঙ্কেটওয়ালা এসেছিলো, সেই জন্য মামিরা এখানে ব্ল্যাঙ্কেট নিচ্ছিল আর আমি এদিকে বাস একটু মজা করছিলাম। তো ওরা নিচ্ছে, আমাকে বলছে একটা পছন্দ করে দাও। তো এইটা আমার একটা ভালো লেগেছে, তো এটাও নিয়েছে আর এটাও নিয়েছে। তো এই দুটো ব্ল্যাঙ্কেট ওনারা নিয়েছিলেন। তো যাই হোক, এখানে এসেছিলো। আর এদিকে আন্টি বলল যে ঠিক আছে আমি করে দিচ্ছি। আলাম ঠিক আছে আপনি করুন। এদিকে আন্টি সেলাই করছে আর আমি বসে বসে দেখছি আর ভিডিও করছি। বসতে বসতে আবার জানলা দিক থেকে একটু উঁকি মারছিলাম, তো দেখছিলাম ওই ব্ল্যাঙ্কেট কাকুর আরেকটা সঙ্গী চলে এসেছে, মানে ডবল কাকু। তো যাই হোক, আন্টি বলছিল ওর কাছেও ব্ল্যাঙ্কেটগুলো ভালো ভালো ছিল। আর এখানে আম্মি রান্না করছে চিকেন, আর একটা দারুণ স্মেল আসছে, কারণ আজকে আসছে বাড়িতে গেস্ট। তো কে আসছে দেখতে পাবেন, হয় দেখেন টোটোতে করে আসছে। তো আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে যে কখন এরা আসুক। তো চলুন, ওই তো আমার বাবুকে দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, আজকে আপারা নেপাল থেকে চলে আসছে, আর এখানে জিজু, আপা আর আলফি, সুইট গার্ল। তো যাই হোক, ওরা নামছে। আর এখানে জিজুকে আমি দেখে প্রচণ্ড হাসছিলাম, আমি বলছিলাম তোমাকে তো শাহরুখ খান লাগছে। তো ওই আর কি আমার সাথে কথোপকথন করছিল, আর খুব সাউন্ড ছিল বলে ভয়েসটা মিউট করা হয়েছে। দেখুন এখানে জিজু আমাকে অনেক কিছু বলছে আর আমি ওকে প্রচণ্ড রাগাইছিলাম। তো যাই হোক, একদম ডাইরেক্ট চলে এসেছি আমরা লাঞ্চে। এইখানে দেখুন চিকেন আছে, চাটনি আর বেগুন ভাজা, পোলাও, ডাল। তো দারুণ, জাস্ট দারুণ। তো যাই হোক, আমরা লাঞ্চ করে নিলাম, তারপর বসে গেছি। এই ক্যান্ডিটা আপা নেপাল থেকে এনেছে, তো যে জিনিসগুলো নেপাল থেকে এনেছে সেই জিনিসগুলো দেখছি। এই ক্যান্ডিটা ছিল, আর এটা হচ্ছে কুল, এটা নেপাল থেকে আনেনি, এটা গাছ থেকে মামি পেরে এনেছিল। আর এখানে চকলেটস। তো আমাদের যে ইন্ডিয়ানের যত দাম, মানে এখানে 11 টাকা হলে ওখানে 17 টাকা। তো এই চকলেটটার দাম 17 টাকা, তো ওইটাই হিসাব করছিলাম যে এইটা আমাদের এখানে 11 টাকা দাম। তো জিনিসগুলো দেখছিলাম, ওখানে আমাদের এখানকার থেকে ওখানকার অনেক দাম। তো এই জিনিসগুলো এনেছিল। আর বাবুর জন্য এইটা একটা সোয়েটারের মতো এনেছিল, নাইট ড্রেস। তো এইটা জাস্ট দারুণ ছিল, খুবই ভালো লাগছিল আর প্রচণ্ড সফটও ছিল। আর এই চকলেটটা বিস্কিট চকলেটস, তো আমি খাচ্ছি। আর এখানে আলফি এসেছে, দেখুন কি বলে। আর ও খুলছে চকলেট, এগুলো সব নেপালের। তো এরা গেছিল, জাস্ট খুবই ডিলিশিয়াস লাগছে দেখে, ওয়াও জাস্ট দারুণ। তো দাও আমাকে একটা, এই দেখো। তো জাস্ট ওয়াও লাগছে। তো আমি খাই, খেয়ে তারপর আপনাদের সাথে দেখা হবে। এর ভিতরে দেখতে পাচ্ছেন কি আছে, জাস্ট ওয়াও। তো যা হোক, খাই, আমি পরে কথা হবে। হাই, হ্যালো। ইস, এই জামাটা পরে নিলি? কোথা থেকে কিনলি এটা? দারুণ লাগছে, ভালো করে দাঁড়া, পকেটটা থেকে হাতটা সরা। ওয়াও। তো এটা ও কিনেছে নেপাল থেকে। তো জাস্ট ওয়াও লাগছে ড্রেসটা।
ওকে, তো ওইসব কথা হয়ে আমরা বেরিয়ে গেছি আর আমরা চলে যাচ্ছি বাড়ি, কারণ আমাদের একটু এমার্জেন্সি হয়ে গেছে বলেই আজকে আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছে, নাহলে আমরা কালকে আসতাম। তো চলুন বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভাই কি বলছে ওর কথা শুনুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাকাও, তুমি ঠিক আছো তো? তুমি আমাকে মিস করেছো? কতটা? এটা এটা কি, এটা কি কিন্ডার জয়? হ্যাঁ। কার জন্য? হ্যাঁ। কার জন্য? দেখি। এখানে কিন্ডার জয় পেয়েছে, এইটা কি খেলনা পেয়েছে, তো আমি এই খেলনাটা ভালো করে তৈরি করে তারপর দেখাচ্ছি যে কি দিয়েছে কিন্ডার জয়। ওই থেকে যেটা পেয়েছিলাম ওটা লাগিয়ে দিলাম। নাও খেলা করো। হ্যালো। হ্যালো। আর এইদিকে চলে এসেছে বর্ষা। বড়বা। আরে বাবা, পাখি পাখি কি করছো? করছি। ওইটা হয়ে গেল একটা জিনিস, আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই দেখুন, চুপ করো, চুপ। তো দেখুন এখানে আমার পুচকু ভাই নাচছে খুশিতে, আর এই লাইটটা আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গেছে। তো এটা একটু জ্বলুক আর আমরা একটু বসে বসে গল্প করি, তা আবার আপনাদের সঙ্গে দেখাবে পরে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। নেক্সট ডে হয়ে গেছে, রাত্রে ভিডিও আর শ্যুট করা হয়নি তখন। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। সকাল সকাল ফোন কেন? চলো, তো আমাদের চলে এসেছে চা, আর এইদিকে গরম গরম এটাকে কি বলে, ধুকি। তো যাই হোক, চাটা ঢেলে নিই। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আমি যাচ্ছি একটু ডক্টরের কাছে, কারণ সেই পড়েছিলাম, এখনও মাথা ব্যথা কমছে না, সেই জন্য আমি আর পাপা চলে যাচ্ছি ডক্টরকে দেখাবো। জানি না কি বলবে, ওষুধ টষুধ দিবে, তো যাই ডক্টর দেখিয়ে আবার এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। বল, তোমার জন্য চকো নিয়ে এসেছি, তুমি খাবে? ওকে, কটা খাবে? বেশ, এখন একটা দিই, তারপর আবার 3টে দেবো। দাঁড়াও বের করে আনি। নাও, বলো থ্যাংক ইউ আপু। না, বলো থ্যাংক ইউ বড় আপা। ওকে। প্রচুর ওষুধ দিয়েছে, 3টে ওষুধ, আর আজকে খুবই ঠান্ডা, ব্ল্যাঙ্কেটটা নিয়ে সেই জন্য বসে আছি। এটা ফোন যেটা আমার খারাপ হয়ে গেছে, তো এটা আমি ব্যাগে ভরে নিলাম। একটু আমরা বেরিয়ে যাব, ফোনটা ঠিক করতে আর কিছু কাজ আছে সেগুলোও করে নেব। তো চলুন যাওয়া যাক।
আমাদের কাজ হয়ে গেল আর এখন চলে এসেছি আমরা স্টাইল বাজার, কারণ এখানে কিছু কাজ আছে, কিছু কেনাকাটার আছে। তো চলুন কিনে নিই, তারপর আবার বাড়ি বেরিয়ে যাব, কারণ এখন অনেক লেট হয়ে গেছে। এখন বাজছে প্রায় 1টা, আর ফোনটা আমার ঠিক হবে না, বলছে ফোনটা ঠিক করতে নাকি 7,000 টাকা লাগবে। তো যাই হোক, আমি আর ফোনটা এখন আপাতত ঠিক করাবো না। তো চলুন এখানে যে কাজে এসেছি কাজটা করে নিই, তারপর আবার বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো চলে এসেছি খাবার নিয়ে। এখানে করেছে ডাল, এখানে আছে কফি ভাজা, আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা, মাছে পেঁয়াজ দিয়ে একটা খুব সুন্দর ঝোল, বেগুন সানা যেটাকে বলে, আর এদিকে ভাতও নিয়ে নিয়েছে। আর এটা আমার ভাত, আমি একটা মাছ ভাজা নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো লাঞ্চ করে আবার দেখা হবে আপনাদের সাথে। এখানে গরম গরম হরলিক্স নিয়ে চলে এসেছি। আমি হরলিক্স করে দিয়েছি আমাদের দুজনের জন্য। তো হরলিক্স খেয়ে আমরা একটু বেরোবো। আর এদিকে আমার ল্যাপটপ চার্জ হচ্ছে, আজকে অনেক ল্যাপটপে কাজ করেছি। তো চলুন খাওয়া যাক, তারপর আবার দেখা হবে আপনাদের সাথে। তো এখন চলে এসেছি ওই ফোন দোকানটা যেখানে আমার ফোনটা ঠিক করতে দিয়েছিলাম, বাট ফোনটা নিতে এসেছি, কোনো কাজ করব না ফোনটার। তো যাই হোক, আমাদের যেসব কাজগুলো ছিল কাজগুলো মিটিয়ে নিলাম। তো এখন যাচ্ছি আমরা একটা সুইটসের দোকান, কারণ ওখানে গিয়ে আমার খুব কচুরি খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য ওখান থেকে কচুরি নেব, দিয়ে বাড়ি গিয়ে একদম আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, আর এদিকে কচুরি আর চাটনি নিয়ে চলে এসেছি, খাবো। আর এইদিকে আমার ভাই শুয়ে আছে। তুমি খাবে না? তুমি খাবে না? এই বড় ভাই, তুমি খাবে না? খাবো। তো এসো। আর এর গাড়ি দেখুন এখানে দেখি আমি রেখে দিয়েছে। তো যাই হোক, আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে আপনাদের সাথে। তো ফাইনালি থ্যাংক ইউ। তো আমার বুনি আমাদের জন্য নিয়ে চলে এসেছে আজও লেবু চা, আর ও কথা বলছে কার সঙ্গে। যাই হোক, তো আমরা লেবু চা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই দেখলেন আমার ভাই নামাজ পড়েছে। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ও বড় হয়ে আরও ভালো কিছু করতে পারে। আর এইদিকে আমাদের চলে এসেছে ডিনার। তো ডিনারে আছে তড়কা, রুটি, ডিমের ভুজিয়া আর মিষ্টি। তো এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে যদি আপনাদেরকে কিচ্ছু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করবেন। আর যারা আমাদের দেশে বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ।